খুশবু খুশবু। এরকম একটা খুনির বাড়িতে আমি তোরে কেমনে পাঠাই? আব্বা, সেই বাড়িতে যে শুধু একজন খুনি আছে তা তো না, ভালো মানুষও তো আছে যারা আমি সবচেয়ে বেশি বিশ্বাস করি। রিশাদ আছে, আন্টি আছে। খুশবুরে নিয়ে আপনার প্ল্যানটা কি স্যার? খুশবুরে সরায় দেয়া আপনার এখন ফরজ হয়ে গেছে। তার সাথে আবার এখন যোগ হয়েছে সেতু। এজন্যই তো মুরব্বীরা বলে নারীদেরকে ঘরে আটকায় রাখতে হয়, তা না হইলে তারা পুরুষদেরও ছাড়ায় চলে যায়। কিরে, কেমন লাগছে? খুব সুন্দর, কিন্তু পাগড়িটা কই? আরে এই সময় এখন আর পাগড়ি পরে নাকি কেউ? না না, পাগড়ি লাগবে লাগবে। জোর কেন করছিস আপনি? এভাবেই তো ঠিকঠাক লাগছে। আমি পাগড়ি পরাবো, আমি পাগড়ি পরাবো। প্লিজ আপনি। সি, isn't it good enough? কেন? আমি পাগড়ি পরাবো, আমি পাগড়ি পরাবো। আরে রিশাদ এত করে যখন বলছে পাগড়িটা পর না, ওর শখটা একটু পূরণ হয়। ঠিক আছে। ঠিক আছে, রিশাদ তুই কি এখনো মন খারাপ করে আছিস? কি ব্যাপারে মাম্মি? ওই যে গয়নার ব্যাপারটা নিয়ে বলছিলাম। না, আমার জীবনে আসলে এখন খুশবুর খুশবু ছড়িয়ে গেছে, তাই এসব ছোটখাটো বিষয় নিয়ে মন খারাপের দিন অনেক আগেই শেষ। যাক, মাথার উপর থেকে একটা বোঝা নেমে গেল, হালকা লাগছে। ভালো কথা, একটু পরেই তো গেস্টরা চলে আসবে, আত্মীয় স্বজনরাও আসতে শুরু করবে। আমি ভাবছিলাম সবাই তো জিজ্ঞেস করবে যে বিয়েটা মেয়ের বাড়িতে না হয়ে কেন আমাদের বাড়িতে হচ্ছে, মানে ছেলের বাড়িতে। তো আমি কিছু একটা বলে দেব সবাইকে, ঠিক আছে? ইটস আ সিলি ইস্যু মাম্মি, মিথ্যে বলার দরকার নেই। ইভেন আমি তো বলবো এইসব রিলেটিভকে পাত্তা দেওয়ারই কোনো দরকার নেই, যারা বিপদের সময় পাশে থাকে না, সুসময় মাছি হয়ে আসে। দরকার আছে রিশাদ, এটা প্রেস্টিজ ইস্যু। ঠিক আছে, আমি ভেবে দেখব কি বলা যায়। আরেকটা কথা, সময় তো প্রায় হয়ে এলো, খুশবুদের আসতে তো অনেক সময় লাগবে। ওরা রওনা হয়েছে কিনা একবার ফোন করে দেখ। ওরা কিছুক্ষণের মধ্যেই রওনা হয়ে যাবে মাম্মি। ও, তাহলে তো আমার রেডি হয়ে যাওয়া উচিত। গেস্টরা আসলে তো আমাকে আবার অ্যাটেন্ড করতে হবে না, আমার নিচে যেতে হবে। রুমু চল চল, কাজ আছে। সিঙ্গেল লাইফের লাস্ট সেলফি, এরপর তো আমার সব ছবিতেই খুশবু থাকবে। হ্যাঁ হ্যালো সাগর, আরে তুই না এসে ভালো করছিস। আমি কই আসছিলাম একটু বড় লোক বাড়ির বিয়া খাইতে, কিন্তু এখন গেটে দারোয়ানগিরি করতেছি। আর কইস না, শাকিল স্যার আমার দারোয়ানগিরিতে দাঁড় করে। এই দাঁড়ান 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 দাঁড়ান, এই তোরা পরে ফোন দিচ্ছি। আপনি কোন পক্ষ? আমি
ছেলের চাচি। ও তাই, চাচি আসসালামু আলাইকুম। যান যান, ভিতরে যান। দাঁড়ান, আপনি কোন পক্ষ? আমি ছেলের পক্ষ, রিশাদের বন্ধু। ও স্যারের ফ্রেন্ড। যান যান যান। এই যে হুজুর, দাঁড়ান, আপনি কোন পক্ষ? আমি নিরপেক্ষ। শোনেন, শিশু আর পাগল ছাড়া এই দুনিয়াতে কেউ নিরপেক্ষ হয় না। এবার বলেন, আপনি কোন পক্ষ? আমি আসলে কাজী, বর কনে দুজনেরই বিয়ে পড়াই, তাই বললাম। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে যান। এই আরে আরে, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আগে নাম বলেন, ঠিকানা বলেন, সবকিছু বলেন, তারপরে না আমি ভিতরে ফোন দিয়ে কনফার্ম হবো, এরপরে আপনি যাবেন। সব ঠিক আছে, এই যে আমার কার্ড, যাচাই করে দেখেন। আপনি কাজী? না, আমার কেমন জানি সন্দেহ হচ্ছে। এই দাঁড়ান 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 দাঁড়ান, আপনার দাড়িটা খোলা মনে হইতেছে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, দাড়ি খুলবো কেন? এই দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, না কোনো একটা ঝামেলা আছে দেখি। এদিকে এই দাঁড়ান, এই স্যার, আসসালামু আলাইকুম স্যার। আপনি এত দেরি করলেন কেন? হ্যাঁ যান ভেতরে যান। স্যার স্যার স্যার, এটা নেওয়া যাবে না স্যার। স্যার ঝামেলা আছে, নকল কাজী। আসল নকল দেখার জন্য তো আপনাকে দাঁড় করানো হয়নি, তাই না? জি স্যার, বুঝতে পারছি স্যার। তার মানে স্যার আপনি কি? জি স্যার। খুশবু, এসেই গেলি তাহলে। আফসোস যে আনন্দ নিয়ে আসলি তার চেয়ে দ্বিগুণ কষ্ট নিয়ে ফিরে যেতে হবে তোকে। আম্মা, আসমা, হাসিনা বেগম, এই যে শাহরুখ কুইলা খাইলা খাইছিলা তো? খাওয়া দাওয়া রহিমা খালার বাসায় রাই খাইছি, এতক্ষণে ঘুমাই গেছে গা। চলো, চলো। ও, আপনারা তাহলে চলে এসছেন। মাইয়া মানুষের পর্দা নিয়ে যে টানাটানি করে, সে পুরুষ না, বেহায়া। কই দেখি। খুশবুর বাপ, হ্যাঁ, এই লোকটারে কোথায় জানি দেখছি মনে হইতেছে। কোথায় দেখবা? মনের ভুল। আপা, মিজান ভাইয়ের লগে এই লোকটা তিতলিয়া পরে ধরতে গেছিল না? আরে না, সে আরেকজন, উনি অন্য মানুষ। হ্যাঁ, হ্যালো মিস্টার হামিদ, আমি রিশাদের দুলা ভাই। শুক্রিয়া, দেখা ভাল লাগলো। আব্বা, উনি আমাকে ফ্যাক্টরি ম্যানেজার করি স্যার। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গ্রাম থেকে শহরে এসে মেয়েকে তো ভালো জায়গায় বিয়ে দিচ্ছেন। বাহ, ভালো জায়গা না হইলেও খুশবু সেটা ভালো করে নিতে জানে, এইটা এতদিনে নিশ্চয়ই বুঝে গেছেন স্যার। হ্যাঁ, এটাও বুঝেছি নীতিবাক্য কপচিয়ে লোভ বেশি দিন চাপা দিয়ে রাখা যায়। আর শত চেষ্টা করেও পাপ ঢাকা যায় না, সেটাও সামনে বুঝতে পারবে। এক খুশবুর বাপ, এই নেই খারাপ থাকবো, ভিতরে যাম না। ও সরি সরি, আসুন আপনারা ভেতরে আসুন। স্মরণের ছয় তোমার উপমায় বদলে দিলে যে
স্যান্ডেলিনা সো রূপচর্চায় আভিজাত্য। আমরা কিন্তু জুতো চুরি করবো গেট ধরবো এই শোন, আজকে কি আমাদের বরযাত্রী যেতে হবে? আমি তো শুনেছি এখানেই বিয়ে হবে, কন্যা পক্ষরাও এখানেই আসবে। এটা কেমন কথা? বরের বাড়িতে কখনো কনে পক্ষরা আসে নাকি? আসে আসে আজকাল কিন্তু কনে পক্ষের লোকজন বরের বাড়িতেও আসে। এই ড্রিঙ্ক স্ন্যাক্স নিয়েছিস তোরা? আপনি ভালো আছেন আপা? হ্যাঁ, আমি খুব ভালো আছি। আরে আমার একমাত্র ছেলের বিয়ে। ও তারপরে যে আমার হারিয়ে যাওয়া মেয়েটা কতদিন পর বাড়িতে ফিরে এসেছে। এখন আমার মতন সুখী আর কে আছে? আমার তো এখনই ভালো থাকার সময়। আরে নাসির, কেমন আছিস? তুই এসেছিস, আমি খুব খুশি হয়েছি। খুশি। ভালো আছি। এই তুই বস না, বস বস। আবার বসে কেন? বরযাত্রী যাব না? বরযাত্রী কোথায় যাবি? বিয়ে তো এই বাড়িতেই হবে। আসলে হয়েছে কি, মানে মেয়ের বাড়িটা আবার ঢাকার বাইরে, অনেকটা দূর, রাস্তাঘাটও সেরকম ভালো না। তাছাড়া আমাদের আত্মীয় স্বজন যারা আছে সবার সঙ্গে না সময়টা ম্যাচ করছিল না, তাই ভাবলাম আমার বাড়িতেই হোক বিয়ে। বিয়েটা তো কমিউনিটি সেন্টারেও হইতে পারত। তা পারতো, কিন্তু এত হুট করে আমরা বিয়ের ডিসিশনটা নিয়ে নিলাম তো ভালো কোনো কমিউনিটি সেন্টারই খালি পেলাম না। তাই বলে কি বরের বাড়ি কোণে আসবে বিয়ে করতে? তা কি করে হয়? একদম ঠিক বলেছেন। আমারও তো এই একই প্রশ্ন আন্টি। এই প্রশ্নটা না আমি মাম্মিকে জিজ্ঞেস করেছিলাম, কিন্তু মাম্মির কাছে কোনো উত্তর নেই। আর উত্তর থাকবেই বা কেমন করে, কারণ কনেদের তো আসলে কমিউনিটি সেন্টার ভাড়া করার মতো টাকাই নেই। মিলা, আমি কথা বলছি তো। কথা তো বলছো মাম্মি, কিন্তু সত্যিটা তো বলছো না। ডিয়ার গেস্ট, আমার ভাই লিজেন্ডারি অ্যাপারেলসের ডিরেক্টর ঋষাদ চৌধুরী বিয়ে করছে তারই গার্মেন্টস ফ্লোরের অতি সাধারণ গরিব সুপারভাইজারকে। মাম্মি, না না না, সব ঠিক আছে। মিলা, তুই ঋষাদকে নিয়ে স্টেজে চলে যা। হ্যাঁ, আপনারা বসুন না, এত অবাক হওয়ার মতো কিছু হয়নি এখনো, আরো অনেক কিছু আসবে, তখন আমার কথা সবাই মিলিয়ে নেবেন, কেমন? চল ভাই, আয়। হ্যাঁ, মাম্মি, বউ কোথায়? বউকে আমরা ফুল দিব না? দেবো তো মা, দেবো। ওরা যখন আসবে তখন তুমি ফুল দেবে। স্মরণের ছোঁয়ায় তোমার উপমায় বদলে দিলে যে স্যান্ডেলিনা সো রূপচর্চায় আভিজাত্য। এই যে তোমাদের বন্ধুকে দিয়ে গেলাম, এবার ওকে সামলাও। ফাইনালি ও, ফটোগ্রাফার আসছে তো, খুব সুন্দর করে ছবি তুলবেন। এবার আপনি আমার সাথে আসেন, অনেক ভালো ভালো ছবি তুলতে হবে। এনজয়। আরে আমাদের ভাবি কখন আসবে? বেশিক্ষণ লাগবে না,
রাস্তায় আছে ওরা। আমরা গেট ধরবো না। এই না প্লিজ, গেট ধরার দরকার নেই। এটা কেমন কথা? গেট না ধরলে মজাই হবে না, দেখ। এই ফোনে তো লেখছে, চল যাই। কোনে? চল 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 চল। खुशबू 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 তোমার চোখের কোণে স্বপ্ন হাজারো, তোমার বুকের মাঝে গল্প আবারও। খুশবু 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 তোমার উঠোন জুড়ে রাত্রি জাগরণ ওঠে মনে, তবু নতুন আলোড়ন। খুশবু 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 উড়িয়ে ধুলো তুমি যাও ভিড়ের মিছিলে, জানো না তো আজও তবু কার তুমি কি ছিলে। উড়িয়ে ধুলো তুমি যাও ভিড়ের মিছিলে, জানো না তো আজও তবু কার তুমি কি ছিলে। এই 2 টাকার মেয়ের সাথে তুমি আমার তুলনা করছো? ভাইয়া, ডোন্ট ক্রস ইওর লিমিট। ও আমার স্ত্রী হতে যাচ্ছে, আর একটা ওকে নিয়ে বাজে কথা বললে আমি কিন্তু ছেড়ে কথা বলবো না। ভুলে যাব এখানে কোনো প্রোগ্রাম হচ্ছে। রিশাদ, প্লিজ শান্ত হ। তুই বস, আমি দেখছি। বস। ছি শাকিল, স্মরণের ছয় তোমার উপমায় বদলে দিলে যে স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য।